বলেন তো, রমজান শরীফের ঈদের দিনে যদি কেউ রোজা রাখে কি হবে? আর কোরবানির দিনে যদি কেউ রোজা রাখে, আর কোরবানির পরে 3 দিন যদি রোজা রাখে, সারা বছরে রোজা রাখা হারাম কদিন? 5 দিন। তাহলে সারা বছর রোজা আছে না নাই? রোজা কিন্তু সারা বছর। আমি আপনি রাখি না আলাদা কথা, কিন্তু আল্লাহর কতকগুলি বান্দা বান্দি আছে যারা সারা বছর রোজা রাখে, 5 দিন বাদ দিয়ে। ঈদ সালামি রোজা আছে না না? ঈদের পরে 6টা রোজা আছে না না? এরা কিচ্ছু জানে না তো, কার কাছে কি দিয়ে তুলেছি। এসব উপর র্যাঙ্কের কথাগুলো কার কাছে তুলেছি আমি? এরা কিচ্ছুই জানে না। মুহররম মাসে রোজা আছে না নাই? সবে বারাতে রোজা আছে না নাই? সবে মেরাজ কদিন আগে হয়ে গেল, রোজা আছে না নাই? লাইলাতুল আশুরা রোজা আছে না নাই? ফাতে ইয়াজদাম দুয়াজদামে রোজা আছে না নাই? ফজিলাতের রোজা আছে না নাই? মান্নতের রোজা আছে না নাই? কাজা রোজাও আছে না নাই? রোজা কিন্তু 12 মাস। তাই বলে তারাবির নামাজ কি 12 মাস? এখন আপনারা বলে জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ কয় রাকাত? ঈশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত রাকাত হলো? 12 রাকাত। আর মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। 12 আর 3 কত হলো? 15 রাকাত। আর বেতেরের ওয়াজিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে টোটালে কত হয়ে গেল? 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে 18 আর 2 20 রাকাত। ভালো করে মনে রাখবেন, এই তারাবির নামাজ হলো 20 রাকাত। তারাবির নামাজ কারো কথাই কান দেবেন না। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবীদের মাটি, আশেক রসুলদের মাটি, হাক্কানি পীরে কামেদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, আউলাই কিরামদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? তার ভিতরে আপনি বলতে পারেন ফুরফুরাসুবের দাদা পীর কেবলা, দাদা পীরের কলিজার 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, কিছু, সব নয়। ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরাসুবের দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ দাদা পীরের মুখের দিকে, 5 হুজুর, দাদা পীরের খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আরে আছে না নাই? এখন আপনারা বলে আপনাদের বুজরুগ বাউনিয়া গ্রামের মসজিদে পাঞ্জেগানা নামাজি আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ রীতিমতো পড়ে, কম হোক আর বেশি হোক, পড়ে না পড়ে না? সবাই 5 ওয়াক্ত পড়ে? সবাই পড়ে না। এর মধ্যে আবার কিছু আছে দেখবেন 3 ওয়াক্ত পড়ে, আবার কিছু আছে 2 ওয়াক্ত পড়ে আর শুক্রবারের জুমার নামাজ পড়ে। তাও আছে না না? একটু হানা তো কথা আছে। কিন্তু রমজান শরীফ মাসে কি হয়? 5 ওয়াক্তেই দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি থাকে না থাকে না? রোজার মাসের মজা কিন্তু আলাদা। রমজান শরীফ মাসে কেউ যেটা নফল আমল করেন, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেন। রমজান শরীফ মাসে কেউ যে একটা ফরজ আমল করে,
আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে এমনি দিনের 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। আর একটু জোরে বলা যাবে না? রমজান শরীফের মজা কিন্তু আলাদা। আল্লাহ হুকুম করেন ফেরেশতারা আমার আখিরি জামানার পয়গম্বরের নামায় আমালে এই সেহরির সময় একসাথে 70 গুণ নেকি লিখে দাও। তারপরও আল্লাহ পাক সাড়ে 11 বেজে গেছে। ও বাবা দেখে এসো না, নতুন এসছে, আমি তো সব বছরই না না করুন যা বলি কথা শোনো, আমি তো সব বছরই একটা ভিখারি রোজ হয়ে এক বাড়িতে আসে, রাগ হয় না খুশি হয়? সব জিনিসটা ভিখারি, এটাও বিখ্যাত কথা বুঝতেই পারো। একটা লোক বারবার করে চাঁদা তুলতে আসলো, পীরের ছেলে হলো, তার সম্মান থাকে না। বুঝলেন না? এখন আল্লাহ পাক 70 গুণ নেকি লিখে দিলে তারপরে আল্লাহ হুকুম করেন ফেরেশতারা নেকি লিখা বন্ধ হবে না, ইফতারি পর্যন্ত আরো 10 গুণ 10 গুণ করে নেকি ওতে যোগ করতে থাকো। জোরে বলা যাবে না? আল্লাহ জিজ্ঞাসা করে কত নেকি হলো টোটালে? আল্লাহর ফেরেশতা রব্বি আল্লাহ আপনি বলেছেন সেহরির সময় 70 গুণ নেকি লিখতে, আমরা লিখেছি। তারপরও আপনি বলেছেন নেকি লিখা বন্ধ হবে না, আখিরি জামানায় পয়গম্বরের উম্মতির নামায় আমালে ইফতারি পর্যন্ত আরো 10 গুণ করে নেকি যোগ করতে থাকো। এখন হিসাবে দেখছি 700 গুণ নেকি লিখা হয়েছে। জোরে বলবেন না? আল্লাহ বলে হয়নি, আরো পাবে। আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতটা আরো নেকি পাবে। ফেরেশতা রব্বি আল্লাহ আপনি বলছেন আরো নেকি পাবে, তো এর সাথে আমরা আর কত যোগ করব বলেন? আল্লাহ বলে থাক, ওটা লেখা হবে না, ওটা গোপন থাক। ওটা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আখিরি জামানার পয়গম্বরের হাতে ওই নেকিটা আমি নিজে হাতে দিয়ে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মত নিয়ে আনন্দ করব। সুবহানাল্লাহ জোরে না আসে? সুবহানাল্লাহ জোরে না আসে? নারাই দেখবে, নারাই দেখবে। রমজান শরীফ মাসে তারাবি নামাজ হয়, সব মসজিদে জামাত হয় না? হয় না? আবার কিছু কিছু জায়গায় দেখবেন বৈঠকখানাতেও জামাত হয়। তার মানে যারা চাকরিজীবী, যারা কাজ কারবার করে, বিদেশে থাকে, দূরে থাকে, তারা ঠিক টাইম মতো আসতে পারে না, ওরা আবার করে কি বৈঠকখানায় একটা আলাদা করে কি তারাবি জামাত হয় না? হয়নি? এখন সবাই তারাবির নামাজ পড়ে, আর কেউ যদি তারাবির নামাজ না আপনার ঘরে শুয়ে থাকে, মা যদি বেঁচে থাকে দেখবেন এই কি ব্যাপার, সারাদিন ধরে কারবার করলি, ব্যবসা করলি, চাকরি করলি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দিলি, ফেরি করলি, লেবারে কাজ করলি, মুটেগিরি করলি, দোকানদারি করলি, ফেরি করলি, চাকরি করলি, সংসারের কেনাকাটাটা সেটাও তুই করেছিস। সংসারের কেনাকাটা সেটাও তুই করেছিস। এখন মসজিদের তারাবির নামাজ হচ্ছে, সবাই তারাবির নামাজ পড়তে ঘরে শুয়ে আছিস। ও যা মসজিদের তারাবির নামাজ পড়ে গিয়া, বোকা কোথায় করে বোকা, তারাবির নামাজ পড়ে গিয়া। ওর বিবি যদি থাকে, বিবি তারাবির নামাজ পড়ে, স্বামী যে তারাবির নামাজটা পড়ল না, বিবি হিসাবে স্বামীকে যদি কিছু বলতে নাও পারে,
তাও জেনে রাখবেন, বিবি কিন্তু তার স্বামী তারাবির নামাজটা পড়ে না, বিবি কিন্তু তার মনের দিক দিয়ে স্বামীর উপরে খুশি নয়। তারাবির নামাজ সম্বন্ধে আপনাদের কিছু জানা আছে কি? বলুন তো দেখি, কি জানেন? কি জানেন বলেন? তারাবির নামাজটাকে আল্লাহ কি করেছে আপনি জানেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় দয়া করে আখিরি জামানার পয়গম্বর উম্মতের জন্য 5 ওয়াক্তের ফরজ নামাজ বেতের ওয়াজিব নামাজ হিসাবে কিয়ামতের ময়দানে এই 20 রাকাত তারাবির নামাজটাকে, 1 মাসের 20 রাকাত তারাবির নামাজটাকে আখিরি জামানায় পয়গম্বরের উম্মতের জন্য নাজাতের ওসিলা করে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। খবরদার নাপিতদের পাল্লাই পড়ুনি বাবা। নাপিত, নাপিত বোঝে? আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি করে? কি করে? চুল কাটে। একদল আছে দেখবেন ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে না, নফলও পড়ে না। এরা নামাজে মোনাজাত করে না। তারা 20 রাকাত থেকে কেটে 8 রাকাত করেছে, কেটে কেটে বাদ দিয়েছে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আখিরি জামানার পয়গম্বর উম্মতের হায়াত বেশি না কম? কম না বেশি? আমাদের হায়াত কম, অল্প হায়াত। কম হায়াতের ভিতরে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি করে সেজদা দিয়ে যেতে চাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এদের পাল্লায় পড়বেন না, এরা নাপিতের জাত, এরা নাপিতের জাত। নামাজ কেটে কেটে কমিয়েছে। জানাজার নামাজের দোয়া নাই, নামাজের জানাজার দোয়া নেই। বলে জানাজা মানেই তো দোয়া। বলেন তো দেখি নামাজ জানাজার নিয়ত বলেন তো, জানেন তো বলেন? নয়তো উদ্দিয়ার বা তাকবীরাতে সালাতুল, সালাতুল এটা কি? সালাত মানে কি? আরে কথা বলে না। সালাত মানে কি? তাই বলছে জানাজা মানে দোয়া। মোনাজাত করে বাদ দিলে সালাত মানে কি? নামাজ। সালাতুল জানাজাতে মানে জানাজার নামাজ। নামাজটা হলো জানাজার নামাজ। এ বলছে জানাজা মানে দোয়া। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আখিরি জামানা এর কবর জিয়ারত করে না। কবর জিয়ারত করবে কবর পুজো। পীরেদের মাজার যে পীর পূজারি, হ্যাঁ পীর পুজো, রওজা পুজো, মাজার পুজো। খবরদার এদের পাল্লাই পড়ে নিজের ঈমান নষ্ট করো না বাবা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, তার আদেশ, তার আমল আখলাক নিজের মধ্যে লিয়ে আসুন, শক্ত হন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের খেদমতে আমার ছোট ভাই এসছে, ওয়াজ করবে। আমার ভাই এসছে। কি ভাইয়ের ছেলে এসছে? হ্যাঁ, আবুজার সিদ্দিকী এসেছে। আমার ছোট ভাইয়ের ছেলে এসছে, ওয়াজ করবে। আমার আগে আমার ছোট ছেলে ওয়াজ করলো। এখন আমি আপনাদের খেদমতে বিদায় দিয়ে বসিরহাটে আল্লামা হুজুরে বাড়ি, তো ওখানে আজকে শেষ মোনাজাত। আজকে শেষ মোনাজাত। এখন আপনাদের খেদমতে বিদায় নিয়ে চলে যাও বাবা। সকলেই বসে আপনারা ওয়াজ শোনেন। আল্লাহ মওকা দিলে আবার কখনো হবে। আল্লাহ মওকা দিলে আবার হবে। সবাই আপনারা বসে ওয়াজ শোনেন, কেউ উঠাউঠি করবেন না। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাবারও খেয়ে যাবেন, কেউ না খেয়ে যাবেন না।
উপস্থিত দাওয়াত সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাবা একটু মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার আগে পর্যন্ত ওয়াজ দিয়েছে বুজুর্গ বামিয়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা আজ কদিন ধরে রাত দিন হাড় ভাঙা কাটাকানি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, মা বোনের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে ওয়াজ শুনে, এত লোকের তাবারকের ব্যবস্থা, আল্লাহ আপনি কবুল করুন, রহমত করে সওয়াব সওয়াব। দো জানে বাদশাহ গায়ে নামদার মুবাক্কারে মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দি। হুজুর আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রূহ পাকে সওয়াব, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदाए किराम बुजुर्गादीन आरिफ बिल्लाह रूह पाक सवाब। जंग हो, जंग बदर, जंग जमाल, शहीदी কারবালা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথী যারা ছিলেন কারবালা মরু প্রান্তরে, হুজুরের সাথী সঙ্গীদের রূহ পাকে সওয়াব। খাস করে তরিকা পিরানে পীর সুলতানুদ্দিন গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব কানা পৌঁছে। হযরত বাউদ্দিন মাসুম রব্বানি, হযরত আহমদ সেরেন্দ্রি মুজাদ্দিদ আলফেসানি গৌসুল আজম পেরানে পীর দস্তগীর হযরত বড় পীর সে রহমতুল্লাহ রূহ পাকে সওয়াব কানা পৌঁছে। খাস করে পুরপুরা শরীফে জমিলে মুজাদ্দিদুস জামান আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ রূহ পাকে সওয়াব। দাদা হুজুর কেবলা কলিজার টুকরা, 5 হুজুর কেবলা রূহ পাকে সওয়াব কানা। আমার দাদা হুজুর কেবলার পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব কানা। খাস করে বারাসাত এক দিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, হাড়ওয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, রায়কুলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটে শাহ আলী রহমাতুল্লাহ, আল্লামা হযরতে মওলানা রুহুল আমিন রহমত, পানি গোবরা বড় হাফসাব কেবলা রহমত, একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ সাহেব, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াপুর কানকুলি হামিদ জালালি রাম, রাজারহাট নিউ টাউন মাঝেরাটি হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজারুল হক আটগড়া হাজি ইমাম, হিজলি শরীফের হযরতে মসনদে আলা, মেদিনীপুরে হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ, পান্ডুয়া শাহি সুলতান স্যার রহমাতুল্লাহ, কুতুলপুরে আব্দুল্লাহ আবদান, ফুরফুরা শরীফের খাতুন হাফেজ আব্দুল লতিফ সে বড় হাফসাব কেবলা রহমাতুল্লাহ। দাদা পীরের সিলসিলা যত খলিফা আলেম ওলামায়ে কেরাম মুরিদ মুতাকিদ মেয়ে ছেলে বেটা ছেলে যিনি যেখানে আছেন তেনাদের রূহ পাকে সওয়াব। পিরান পিরা আখি সিরা নূর কুতুব বিসমিল্লাহ শানি আহমদুল্লাহ, নওগাঁতে শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ রূহ পাকে সওয়াব কানা পৌঁছে। খাস করে বুজুর্গ বাউনিয়া গ্রামের মা পেলে যতুল ভাইরা বাবাজিরা যোগদান করেছেন,
ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মুরব্বীরা এসছে, আশেপাশে মহিলারা, মা বোনেরা। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় মাই, মুরব্বীদের পাকে সওয়াব। মোটনাদের কবরে আযাবকে মাফ করে দিয়ে, মোটনাদের কবর বেহেশতের গোলাপ ফুলে বাগান। বজরুবামনিয়া গ্রাম, বজরুবামনিয়া গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে, বেটা ছেলে, সকল মুর্দাদ সম্মুখে দাদা পীরের ইশারে সওয়াব। আল্লাহ দেশ বিদেশে মুরিদানরা আসবে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করবে, হাজারো খুশি করে ফুরফুসি পৌঁছাবে, হাজারো খুশি করে দাদা পীরের দুয়ারে যে যার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। সম্মুখে রমজান শরীফ মাস, এক মাস রোজার হক আদায় করবার সকলকে তৌফিক ইনায়াত করুন। এক মাস তারাবি নামাজের হক আদায় করার তৌফিক। রমজান শরীফ মাসে খরচ খরচা বেশি, কাজ কারবার, ব্যবসায়, রুজি রোজগার, ফসলে, বাগানে, দোকানে বেশি বেশি করে আল্লাহ বরকত দেবেন। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন। আল্লাহ বাগারও দোয়া চায়, মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী, নূর নবী, চাঁদ মুক্তা যেন স্বপ্নে স্বপ্নে সকলে দিদার নসিব হয়। আল্লাহ বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জত আল্লাহ হেফাজত করুন। বিভিন্ন দেশে মুসলমানরা বড়ই মুসিবতে রয়েছে। আল্লাহ জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুন। বজরুবামনিয়া গ্রামে আল্লাহ রহমত বরকত নাজিল করে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে তা কিয়ামত জারি রাখবেন। আল্লাহ আজকের মাহফিলে যারা যারা দান ধান করেছে, সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ খাটাখাটি পরিশ্রম করেছে কমিটির সাহেবান, গ্রামের সম্মানী ভাই, আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না, দুবেলা দুমুঠো খাওয়াবেন, ছেলে মেয়ে বউকে, ভাই বোন, বাপ মা, বোন বোনায়, ভাগনা ভাগ্নিদের নিয়ে সুখের শান্তি হেসে গেলে কাটা তৌফিক। আল্লাহ বাইরা ফুরফুরা শরীফের সম্মান, আমার দাদা পীরের সিলসিলার সম্মান, আমার দাদা পীরের সিলসিলার মাহফিলের সম্মান রেখেছেন। আসমান থেকে রহমত বরকত নাজিল। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম। বাবা উঠবেন না, উঠবেন না, বসুন। আমার ভাতিজা এসছে, আমার ভাইয়ের ছেলে, আমার ছোট ভাইয়ের ছেলে, বললেন না ওয়াজ করবে, পীরের আওলাদ, সম্মান রাখো বাবা, অসম্মান করো না। সবাই আখেরি মনাজ করে দুটো খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই মিলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
পঁচিশ বাবা শুরু করুন এই ধরতে হবে ওইটা এটা বুঝবেন তো ভাইয়া